আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের মতো হব না, বিনয়ী হয়ে ভোট চাইব, বলছেন মির্জা ফখরুল। এদিকে বিএনপি দুপক্ষের সংঘর্ষ, গুলি, আহত ৩। জানাবো ভোটের সময় নির্ধারণের নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের। জানিয়ে দিব, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায়, বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো, বিশ্বের সবচেয়ে নোংরা কাজ করছে ইসরায়েল, বলছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের মতো হব না, বিনয়ী হয়ে ভোট চাইব, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল আওয়ামী লীগের মতো ভোট কারচুপি করবে না এবং আইন ভঙ্গ করবে না। তিনি জোর দিয়ে বলেছেন যে বিএনপি জনগণের অধিকার হরণ করে নয়, বরং বিনয়ী হয়ে ভোট চাইবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের সময় ভোট কেন্দ্রে কেউ যেতে পারেনি, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তার ভোট দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এটি চাই না। আমরা নির্বাচনের সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, যাতে সবাই তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই কথা বলেছেন যে মানুষকে শাসিয়ে বা তাদের অধিকার হরণ করে ভোট পাওয়া যাবে না, বরং বিনয়ী হয়ে ভোট চাইতে হবে। 15 বছরে আওয়ামী লীগ সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, একটি ফ্যাসিবাদী সরকার গত 15 বছর ধরে আমাদের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং প্রশাসনকে দলীয়করণ করেছে। এই 15 বছরে আওয়ামী লীগ যা করেছে, আমরা এসব কিছু করব না। আওয়ামী লীগের পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেন সকলের অধিকার রক্ষা করতে পারি। অনুষ্ঠানে তারেক রহমানের বিচক্ষণতার প্রশংসা, ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লন্ডনের বৈঠকে ঐতিহাসিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলাম আর ইউনূস সাহেব বলেছিলেন এপ্রিলে। এখানে এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু তারেক রহমানের বিচক্ষণতা দেখেন, তিনি দেশের স্বার্থে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন যাতে কোনো বিপদ না আসে। এমন বিচক্ষণ নেতা খুব কমই আছে, তাই তারেক রহমান ও ডক্টর ইউনূসকে এজন্য ধন্যবাদ জানাই। গতকাল জামায়াত ইসলামের ঐক্যমত্য কমিশন অনুপস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এত কিছুর পরও অনেকে মন ভালো নেই, যে কারণে গতকাল তারা আসেইনি। অনুষ্ঠানে নিজের বয়স এবং দলের তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে ফখরুল বলেন, আমাদের বয়স হয়েছে, যে কারণে বক্তব্য শুরু করতে আমার সময় লেগেছে। তার মানে আমাদের বয়স হওয়ার কর্মক্ষমতা কমে গেছে, তাই আমাদের জায়গায় তরুণদের আসতে হবে, তাদের সুযোগ করে দিতে হবে, তরুণদের নেতৃত্বকে আরো শক্তিশালী করতে হবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে হবে। বিএনপি দুপক্ষের সংঘর্ষ, গুলি, আহত ৩। কুষ্টিয়ার ভেড়ামারায় সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ বলে জানিয়েছে চিকিৎসক। আহতরা হলেন বিএনপি কর্মী হামিদুল আরিফ ও টিপু। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, ওয়ার্ড কমিটি গঠনের জন্য ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সমন্বয়ে বিকেল 4টার দিকে ভোটার তালিকা তৈরির প্রস্তুতি বিষয়ে ধরমপুর ইউনিয়ন পরিষদের বৈঠক চলছিল। রাত 9:30 পর্যন্ত এই বৈঠক চলে। এক পর্যায়ে রবিউল ও আসাদুজ্জামানের সঙ্গে শামসুল ও তার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বৈঠকের শেষ মুহূর্তে হঠাৎ ইউনিয়ন পরিষদ সংলগ্ন গরুরহাট এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের লোকজন দুদিকে অবস্থান নিয়ে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে জড়ান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেনাবাহিনীকে খবর দেয়। দিবাগত রাত 12টার দিকে সেনা সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু বলেন, বিকেলে সার্চ কমিটির মিটিং শুরু হয়। মিটিং এর প্রস্তাবনা শেষে আমরা যে যার মতো চলে যাচ্ছিলাম। ঠিক এমন সময় সার্চ কমিটির সদস্য শামসুলের নির্দেশে রাজন, স্বপন, কিবরিয়া, লিমন, টিপু আমাদের কর্মীদের উপর গুলি চালান। আরিফের মাথায় ও হামিদুলের ডান হাতে গুলি লাগে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম বলেন, ধরমপুর ইউনিয়নের সার্চ কমিটির সদস্য শামসুল খুবই বেপরোয়া আচরণ করেন। তিনি, তার ছেলে সহ অন্য গুন্ডারা আক্রমণ চালিয়েছেন। ছাত্রদল নেতা আকাশের বাড়িতে হামলার ঘটনায় তিনি নাকচ করে দিয়ে বলেন, আমরা কোনোভাবেই এই হামলার সঙ্গে জড়িত না। অপরদিকে ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য শামসুল বলেন, আমি ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হওয়ায় আজকের এই নাটক শুরু করেছে অন্য পক্ষ। সম্পূর্ণ পরিকল্পিতভাবে আজকের এই হামলা চালানো হয়েছে।
মিটিং শেষে আসাদুজ্জামান মিঠু আমাকে গাড়িতে তুলে দিয়েছে। আমি চলে আসার পরই মূলত এই ঘটনা ঘটে। এতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ওরা মূলত আমাকে আর আমার ছেলে রাজনকে টার্গেট করেছে। এই হামলা মিঠু, রবিউল সরকার আর ধরমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নান্টুর নেতৃত্বে ঘটেছে। এ সময় লালন, শুকুর, জিয়া, নিশান্দা মারামারিতে অংশ নেন। তারা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আকাশের বাড়িতেও হামলা চালিয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, বেশ কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ভোটের সময় নির্ধারণ নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণে জামায়াত ইসলামের আপত্তি নেই। তাদের আপত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতিতে। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপে আলোচনা বয়কট করে জামায়াত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যৌথ বিবৃতির মাধ্যমে জামায়াতকে ইগনোর করা হয়েছে এমন দাবি তুলে এর প্রতিবাদ স্বরূপ তারা এই সংলাপে যায়নি। তবে আলোচনায় অংশ নেয় দলটি। এতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বৈঠকে জামায়াতের অনুপস্থিতির বিষয়ে সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠককে আমরা ওয়েলকাম জানিয়েছি। এখানে নির্বাচনের তারিখ নিয়ে তিনি যে কথা বলেছেন সেটাতেও আমাদের তেমন কোনো আপত্তি নেই। আমাদের প্রস্তাবনায় ডিসেম্বর থেকে এপ্রিলের সময়সীমা ছিল। ডিসেম্বর হলেও আমাদের প্রস্তাবের ভেতর থাকতো, ফেব্রুয়ারিতেও আছে, এপ্রিলে হলেও থাকতো। জামায়াতের নায়েবে আমির বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর নির্বাচনের তারিখ আলাপ আলোচনার মাধ্যমে পরিবর্তন হলে সমস্যা ছিল না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের দাবি থাকতে পারে, তবে এটা ভালো হতো যদি প্রধান উপদেষ্টা দেশে ফিরে টেলিভিশনের ঘোষণার মাধ্যমে তারিখটা পরিবর্তন করতেন। সেটা তিনি করেননি। লন্ডনে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতিকে ঘিরে বিস্ময় প্রকাশ করে ডক্টর তাহের বলেন, আমরা খুব বিস্মিত হয়ে দেখলাম একটি দলের প্রতিনিধিদের সঙ্গে তারা যৌথ বিবৃতি দিয়েছে। এদেশে 100টিরও বেশি রাজনৈতিক দল আছে, তাহলে তো এমন কালচার তৈরি হবে। উনি যাদের সঙ্গে কথা বলবেন জয়েন্ট স্টেটমেন্ট দিতে হবে। এই যৌথ বিবৃতিতে আমাদের আপত্তি। এতে অনেক রাজনৈতিক দলই বিব্রত হয়েছে। এদিন ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দফা সংলাপে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব আলোচনায় প্রাধান্য পায়। জামায়াত ইসলামী এই প্রস্তাবকে সমর্থন করলেও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এনসিসির বাইরে রাখার পরামর্শ দেয়। ডক্টর তাহের জানান, এনসিসি গঠনে কিছু রাজনৈতিক দলের আপত্তি থাকায় বিরতির পর এই বিষয়ে পুনরায় আলোচনা হবে। যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায়, বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জানতে চাই আপনারা কি আগের ফ্যাসিবাদের কাঠামোয় থেকে যেতে চান? কারণ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার কমিশন থাকার পরও বিগত 16 বছরে তারা কোনো কথা বলেনি। দুদক ও নির্বাচন কমিশন তাদের কার্যক্রমে বিশ্বাসযোগ্যতা হারায়, কারণ তারা একটি দল ওই ব্যক্তির আজ্ঞাবহতে পরিণত হয়েছিল। এনসিপির এই নেতা জুলাই গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক দলগুলোকে এনসিসি গঠনের বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানান। এনসিসি গঠনকে ক্ষমতার ভারসাম্য হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাহী বিভাগের অসম ক্ষমতা হ্রাস করতেই আমাদের নতুন বাংলাদেশের যাত্রা। তাই আমরা এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছি, তবে এখানে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয়। পাশাপাশি এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে রাখা উচিত নয়। এটা নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে। বিশ্বের সবচেয়ে নোংরা কাজ করছে ইসরায়েল, বলছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বের সবচেয়ে নোংরা কাজ করছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেন, ইরানে হামলা চালিয়ে ইসরায়েল এমন একটি কাজ করছে যা গোটা বিশ্বের জন্য নোংরা কাজ, তবে ইসরায়েল এর মাধ্যমে সবার উপকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মের্জ বলেন, এর মাধ্যমে তারা আমাদের সবারই উপকার করেছে, কারণ এতে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে। কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচার সংস্থা ZDF কে দেওয়া এক সাক্ষাৎকারে মের্জকে প্রশ্ন করা হয়, তিনি কি একমত যে ইসরায়েল মূলত পশ্চিমাদের চোখে বিপজ্জনক এক প্রশাসনের বিরুদ্ধে বিশ্বের পক্ষ থেকে নোংরা কাজ করছে? জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, তিনি কৃতজ্ঞ এই শব্দ চয়ন ব্যবহারের জন্য। তার ভাষায় এটাই সেই নোংরা কাজ যা ইসরায়েল আমাদের সবার পক্ষ থেকে করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।